থাকার ঘর পানিতে নিমজ্জিত, তাই কলাগাছের ভেলায় আশ্রয় নিয়েছে দুর্গতরা। কুড়িগ্রামে শতাধিক পরিবারের একই অবস্থা। ব্রহ্মপুত্রের পানি চিলমারি পয়েন্টে ও হাতিয়া পয়েন্টে প্রায় ৭২ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হওয়ায় নদী তীরবর্তী ৪০টি ইউনিয়নের ৩ শতাধিক গ্রাম পানিতে তলিয়ে। পানি উঠায় ৮৬টি প্রাথমিক বিদ্যালয়ের পাঠদান বন্ধ রয়েছে। এসব এলাকায় দেখা দিয়েছে খাবার ও বিশুদ্ধ পানির সংকট। ঘরের ভিতরে চৌকি টাঙে বাড়ির মধ্যে পানি চলা ফিরে খাওয়া দাওয়া এলে মনে করলেন বিভিন্ন কষ্ট। ব্রহ্মপুত্র, যমুনা ও ঘাঘট নদীর পানি এখনো বিপদসীমার উপর দিয়ে বইছে। এতে গাইবান্ধার ৪ উপজেলার ৩২টি ইউনিয়নে পানিবন্দী ৩০,০০০ পরিবার। শুকনো জায়গা না থাকায় রান্নাবান্না করতে না পারায় অনেকেরই দিন কাটছে অনাহারে। এদিকে জেলায় দেখা দিয়েছে খাদ্য ও বিশুদ্ধ পানির সংকট। সময়ও হয় না যে বাচ্চাকে নিয়ে থাকবো না, হলে রান্নাবান্না করেই খাবো। কেরানীরচরে 250টি পরিবার নদী ভাঙনে বিলীন হয়ে গেছে। লালমনিরহাটে আবারও বেড়েছে তিস্তার পানি। বর্তমানে বিপদসীমার মাত্র 10 সেন্টিমিটার নিচ দিয়ে পানি প্রবাহিত হচ্ছে। এতে নদী তীরবর্তী নিম্নাঞ্চলে ঢুকতে শুরু করেছে পানি। গত কয়েকদিনে তিস্তার পানি হঠাৎ বাড়া কমায় আতঙ্কে দিন কাটছে তিস্তাপাড়ের মানুষের। এখন তো উপায় নাই, গরু বাছর হাঁস মুরগি নিয়ে খুবই বিপদের মধ্যে আছে। এই পানি এত হওয়াতে আমাদের ফসলি জমি নষ্ট হয়ে পড়িয়েছে। এদিকে টানা বর্ষণে পঞ্চগড়ের 33টি নদীর পানি বৃদ্ধি পেয়েছে। কয়েকদিনে রেকর্ড পরিমাণ বৃষ্টি হওয়ায় অনেকের পুকুরের পানি ভেসে গেছে, নষ্ট হয়েছে ফসলি জমি। সময় মতো বের হতে পারছে না খেটে খাওয়া মানুষ। হাঁটু পর্যন্ত পানি দেখতে পাচ্ছি এবং কি আমাদের গ্রামের আশেপাশে যত রকম ছাত্রছাত্রী যারা আছে তারা খুব অসহায়ের মধ্যে পড়ে গেছে। সাধারণ মানুষের খুব কষ্ট হচ্ছে, যারা দিনমজুরি করে তারা প্রতিদিন দিনমজুরি কাজ করে চলে, তারা চলতে পারতেছে না। এদিকে সুনামগঞ্জে সার্বিক বন্যা পরিস্থিতির উন্নতি হয়েছে। সুরমা নদীর পানি বিপদসীমার 15 সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। সেই সাথে কমেছে জেলার ওপর দিয়ে বয়ে যাওয়া সবগুলো নদীর পানি। দেয় না, কই তো কোনো লাভ নাই। সরকার তো খালি সরকার আছে, কিন্তু কিছুতে পাই না। একবার 3বার পানি উঠলে এলিয়া কিচ্ছুই পাইলাম না, ঘরের ভিতরে বয়ে এলাম অনাহারি হইয়া। এদিকে দেখুন পেরিবার দিয়ে তুই রাখছে, আমরা এইদিকে যতটুকু পানি বাড়ে এই পানিটা যাওয়ার কোনো রাস্তা নেই। দুর্গত এলাকায় দ্রুত ত্রাণ সহায়তার দাবি বন্যা কবলিতদের। ফারজানা ইসলাম, নিউজ ডেস্ক, দেশ টিভি।